নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, সংকটময় সময়ে চীন সর্বদা সত্যের পক্ষে অবস্থান নেবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে। আজ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3টা 5 থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এই বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বয়স অনেক। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময়ে 742 বস্তা ইউরিয়া সারসহ 11 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের জাহাজ BCGS মনসুর আলী সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ থেকে প্রায় 4 নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে সন্দেহজনক মনে করে নজরে আনে। রাজনীতির সংবাদ। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে শুরু হওয়া সামরিক হামলার নিন্দা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ ধরনের সহিংসতা বন্ধে সব পক্ষকে সংযম প্রদর্শনের এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান বলেন, যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারব ড্রোন পাঠিয়েছে। তিনি বলেছেন, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় 12টি হারব ড্রোন ভূপাতিত করেছে। আজ পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় ড্রোনের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকে আরেকটি নির্লজ্জ সামরিক আগ্রাসন বলে অভিহিত করেছেন আহমেদ শরীফ চৌধুরী। তথ্য প্রযুক্তির সংবাদ। হোয়াটসঅ্যাপকে টার্গেট করে ম্যালওয়্যার বা ভাইরাস ছড়ানোর দায়ে মেটাকে $16.72 লাখ বেশি ক্ষতিপূরণ দিতে হয়েছে পেগাসাস স্পাইওয়্যার নির্মাতাকে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট বলছে, ইসরায়েলের সফটওয়্যার কোম্পানি NSO গ্রুপ এর সঙ্গে বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর এর রায় দিল বিচারকদের একটি দল বা জুরি। এই রায়ে ঠিক হয়েছে ক্ষতিপূরণ হিসেবে মেটাকে কত টাকা দিতে হবে NSOকে। জরিমানার বিষয়টি ঠিক করতে 1 সপ্তাহ ধরে বিচার চলে এই মামলার। খেলার সংবাদ। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার ছায়া পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরের উপর। পরিস্থিতি উত্তপ্ত হলেও সফর স্থগিতের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের পথে হাঁটছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। BCB জানিয়েছে, 10 মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 6 মে রাতে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান দাবি করে, তারা ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে প্রতিরক্ষা বাহিনীটিকে পাল্টা পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়। ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা পৌঁছেছে চরমে। সংস্কৃতি বিনোদন। 14 জন সঙ্গীতশিল্পী রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান একলা চলরে নতুনভাবে উপস্থাপন করছেন। মিউজিক আলফার আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, শান শায়েক, সুমি শারমিন, নির্ঝর চৌধুরী, শীলা দেবী, তামান্না প্রমি, বনি, স্নিগ্ধা জামান, অন্তর রহমান, জোবায়ের শাওন, শিমুল কুমার, জুয়েল রানা, কানিজ খন্দকার মিতু ও শামামা তাহমিদ। শান শায়েকের সঙ্গীতায়োজন ও নির্দেশনায় তৈরি এই গানে একদিকে রয়েছে বহু কণ্ঠের ঐক্য, অন্যদিকে আধুনিক সঙ্গীতের আবহে পুরনো গানের নতুন রূপ।
দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।